হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। পূর্বের একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে ক্যামতেশিয়া দিয়ে একটি লোগো তৈরি করা যায়। আর বলেছিলাম যে এই লোগোটি সেভ করতে চাইলে পিএনজি আকারে সেভ করা যাবে না, এটি জেপিজি ফাইলে সেভ হবে। ক্যামতেশিয়া দিয়ে জেপিজি ফাইলকে পিএনজিতে কনভার্ট করা যায়, কিন্তু পিএনজি ফাইলে সেভ করা যায় না। তো আজকে আমি দেখাবো কিভাবে একটি জেপিজি ফাইলকে পিএনজিতে কনভার্ট করে আপনার ইমেজ বা ভিডিওর উপরে বসাতে পারেন ওই বিষয়টি। তার জন্য আমি কিছু ফাইল ইম্পোর্ট করে নিচ্ছি। এটি আমি ভিউপোর্টে ছেড়ে দিচ্ছি। তার উপর এই লোগোটি আমি ছেড়ে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন যে এই লোগোটির কারণে এই ব্যাকগ্রাউন্ডের ইমেজটি দেখা যাচ্ছে না। তার কারণে এই ফাইলটি জেপিজি ফাইলে রয়েছে। তো এটিতে যখন আমরা কনভার্ট করে ফেলবো পিএনজিতে, তখন আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটি দেখতে পাবো। তার জন্য এখানে মোডে ক্লিক করবেন, এখান থেকে ভিজুয়াল ইফেক্টে ক্লিক করবেন, তারপর এখান থেকে রিমুভ এ কালার এখানে ক্লিক করে ড্রাগ করে এটা ভিউপোর্টে ছেড়ে দিবেন। তারপর এখান থেকে কালার অপশনে ক্লিক করে এখান থেকে প্যান আইকনের উপর ক্লিক করবেন। তারপর এই প্যানটি আপনি যে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে চাচ্ছেন ওই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে ছেড়ে দিবেন। যেহেতু আমি এখানে কালো ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে চাচ্ছি, তার জন্য আমি এখানে ক্লিক করে ছেড়ে দিচ্ছি। সো এখন দেখতে পাচ্ছেন যে এটি পিএনজি ফাইলে তৈরি হয়ে গেছে। তারপর এখানে আমি কাস্টমাইজ করে আহ, বসিয়ে দিলাম। সো ভিউয়ার্স, ঠিক এরকম ভাবেই আপনারা আপনাদের জেপিজি ফাইলকে পিএনজি ফাইলে কনভার্ট করতে পারেন। সো ভিউয়ার্স, ভিডিওটি এতটুকু পর্যন্তই। ধন্যবাদ।